জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, হাই মাদ্রাসা টেস্ট পেপার্স 2023-24 থেকে আজকের ভিডিওটিতে আমরা কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার ভূগোল বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন আছে, গ্র্যান্ড ব্যাংক হলো একটি, উত্তর হবে মগ্নচড়া। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। এখানে বিকল্পগুলির মধ্য থেকে উত্তর নেই। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হল আর্যভট্ট। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হল পর্যায়ন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। স্ক্রাবার ব্যবহৃত হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য। ভারতের ডেট্রয়েট বলে চেন্নাইকে। খারিফ শস্যের উদাহরণ হল ধান। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। বিভাগ ক্ষয়ে প্রথমে আছে সত্য মিথ্যা নির্ণয়। প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। সত্য। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, হিমরেখার নিচে থেকে নদীর কাজ শুরু হয়, সুতরাং এটি মিথ্যা। লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে এবং লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে খরার সৃষ্টি হয়। সত্য। উপগ্রহ চিত্রে ছদ্র রং ব্যবহার করা হয় না, উপগ্রহ চিত্রে ছদ্র রং ব্যবহার করা হয়, সুতরাং এটি মিথ্যা। ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি। সত্য। তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য। এটিও সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলে। নাগপুরকে ভারতের কমলা লেবুর শহর বলে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত। বেঙ্গালুরুতে। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে এটি তুরস্কে অবস্থিত। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। এখানে মনে রাখতে হবে ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নামচা বারোয়া পূর্ব হিমালয়ের একটি শৃঙ্গ। মাজুলি ব্রহ্মপুত্র নদের একটি নদীদ্বীপ। মরুস্থলী রাজস্থানে অবস্থিত। গ্রিন হাউস গ্যাস সিএফসি। গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এক কথায় উত্তর দাও। একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। অথবা আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তর হবে প্ল্যাঙ্কটন। 2 দাগে একটি প্রথমে মহাবিদ্রের অন্যতম কেন্দ্র, এটি ইতিহাসে প্রশ্ন দেওয়া হয়েছে। অথবা আছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? ভারতের ব্রহ্মপুত্র নদের মাজুলি হল ভারতের বৃহত্তম নদী দ্বীপ। এখানে কিছু বইতে ব্রহ্মপুত্রের মাজুলিকে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বলা হয়েছে। তবে আমাজন নদের ইলাহ দা মারাজো হল পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। অশ্ব অক্ষাংশের বিস্তার কত? 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এরপরে বিভাগ কয় প্রথমেই 6টি
2 নম্বর প্রশ্নের প্রশ্ন অথবা একটি করে 2 নম্বরের প্রশ্ন। বিভাগ গয়ে থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3। এখানে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প দেওয়া হয়েছে। বিভাগ উয়া অংশে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5-এর 2-এর দাগে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে 5 নম্বরের, তার মধ্য থেকে 2টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের করতে হবে। বিভাগ চয়ে মানচিত্র চিহ্নিতকরণ দেওয়া হয়েছে, এই অংশটি পরে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, হাই মাদ্রাসা টেস্ট পেপার্স 2023-24 সমস্ত ভিডিওগুলি একটি প্লে লিস্টে রাখা হচ্ছে। প্লে লিস্টের নাম থাকবে হাই মাদ্রাসা টেস্ট পেপার্স 2023-24। তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। তোমাদের পাঠন সংক্রান্ত সমস্ত সমস্যাগুলি আমাদেরকে শেয়ার করো, আমরা আমাদের সাধ্যমতো তা সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।